তো ঘটনাটা কি হলো বলুন তো। আমি যখন ক্লাস 7-এ পড়ি একটা ছোট্ট গল্প পড়েছিলাম। একটা বাড়িতে কতগুলো ইঁদুর বাস করতো, খুব সুখে ছিল। কিন্তু একদিন একটা বিড়াল এসে ইঁদুরগুলোকে খেতে শুরু করলো। ইঁদুরের দল একদিন সন্ধ্যাবেলায় মিটিং করছে, ভাই সকালবেলায় বিড়াল আসে, পেট ভরে চলে যায়, 10টা 5টা চলে যায় আমাদের, এখন কি করা যায়। একজন বলল, ইঁদুরের দল একজন মিটিং করছে, একজন বলছে, ভাই এক কাজ করো, বিড়াল যখন আসবে না সবাই মিলে হা হা করে বিড়ালের মুখে ঝাঁপিয়ে পড়ো। একজন বললো, ঝাঁপিয়ে তো পড়লে 2-4 জন মুখে ঢুকে যাবে, তাহলে হলো না। একটা ইঁদুর বললো, না না, তাহলে এক কাজ করো, ও যখন আসবে না আমরা গর্তের মধ্যে ঢুকে যাবো। বলছে, আমরা তো গর্তের মধ্যে ঢুকে যাই, তবু তো 2-4 জন ধরা পড়ে যায়। একটা নেংটি ইঁদুর, এইটুকু বাচ্চা ইঁদুর, সে বলল, যদি কিছু না মনে করো আমি একটা মতামত দিই, বিড়ালের গলাতে ঘন্টা বেঁধে দাও, তাহলে বিড়াল যখন আসবে শব্দ শুনে ঢুকে যাবো। তখন একজন বললো, সবই তো ভালো বলেছো, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কি? ঠিক নয়, কে বাঁধবে? কিন্তু দেখবেন মাতাল মানুষকে যদি উস্কিয়ে দেওয়া যায়, মাতাল অনেক খারাপ খারাপ কাজ করে দেয় না। তবে মাতাল আবার ভালো কাজও করে, একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। এক জায়গাতে কীর্তন হচ্ছিল, সবাই কীর্তন শুনছে মন দিয়ে। মাঝ পথে মাঝখান থেকে একজন বলছে, প্রদীপ বাবু, আপনি সবাইকে কীর্তন শোনাচ্ছেন, আমাকে একটা যুক্তি দেখান। বলে, কি? কমিটির লোক কি করলো, ওকে ঘাত ধরে বের করে দিত ওখান থেকে। বললাম, দাঁড়ান দাঁড়ান, ওর মনের ইচ্ছা প্রকাশ করতে দিন, কি বলতে চাইছে। মাতালটা কি বলছে দেখুন, প্রদীপ বাবু, বলুন তো, যে হরিনাম করে সেও মরে, আর যে বাটা করে না সেও মরে, তা করলো যদি মরে, না করলো যদি মরে, না করাটাই ভালো। যুক্তির কথা বলেছি। যে হরিনাম করে সেও মরে, আর যে করে না সেও মরে, তাহলে না করাটাই ভালো। করলেও যদি মরে, না করলেও যদি মরে, না করাই ভালো। আমরা, ভাই তুমি বসো, আমি উত্তর দিই। মায়েরা বিড়াল দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। তা বিড়াল তো দেখেছেন, বিড়ালের বাচ্চা নিয়ে যাওয়া দেখেছেন? বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়। যাক, সামনে যারা বসে আছে ভালো বুদ্ধিমান ছাত্র, তো সামনে বসে উত্তর দেওয়ার জন্য, আর পেছনে যারা বসে আছে তারা মনে হচ্ছে, যাক বাবা বাঁচলাম, দরকার নাই। ওই জন্য আমি যখন কীর্তন শুনতে আসছিলাম, একটা মেয়েকে বলছে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি, শেষে বসবি, সময় মতো পালাবার সুযোগ পাবি। এই যে চালাক পাটি যারা হয় তারা, না না আপনারা জায়গা পান নাই বলে, যারা জায়গা পায় নাই তারা শেষে বসে আছে। চালাক পাটি যারা হয় তারা দেখবেন শেষে বসে, কেন? সময় মতো পালাবার সুযোগটা পায়। কিন্তু ভগবান কি বলছে দেখুন। আচ্ছা বলুন, বিড়াল তার বাচ্চাকে যখন নিয়ে যায় মুখে দাঁতে চেপে নিয়ে যায়, আবার ইঁদুরকে যখন নিয়ে যায় তখনও দাঁতে চেপে নিয়ে যায়। দুটো নিয়ে যাওয়া কি এক? না। বিড়াল যখন তার বাচ্চাকে নিয়ে যায় দাঁতে চেপে নিয়ে যায়, কিন্তু আঁচড় দেয় না। কিন্তু ইঁদুরকে যখন নিয়ে যায় এত কষ্ট দিয়ে যে নিতাই গৌর হরি বল করে দেয়। এখানে তত্ত্বে কি দাঁড়ালো? যে ভগবানের নাম যারা করে, কৃষ্ণ নাম যারা শোনে, ভগবান তাদেরকে বিড়াল বাচ্চার মতো প্রেম সে স্বর্গের পথটা পরিষ্কার। আর যারা হরিনাম শোনে না, হরি কথা বলে না, এদেরকে কি করে? ইঁদুরের মতো কষ্ট দিতে নিতাই গৌর হরি বল করে দেয়। আচ্ছা আপনারা বলুন, অন্যায় করলে শাস্তি পাওয়া যায় না? তাহলে ভগবান বলে তো কিছু থাকতো না, একটু অন্যায় করে গেলেন বলে। আপনাদের কাছে নিবেদন রইল, রাস্তা দিয়ে পেরোচ্ছেন, 100 টাকার নোট একটা পড়ে আছে, আপনি তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই, টাকাটা বুঝে নিলেন, ভাবলেন কেউ দেখতে পেল না। একজন দেখতে পায়, মা, কে বলুন তো? ভগবান। তার কাছে খাতাতে নাম লেখা হয়ে গেল আপনি চোর। এই জন্য আপনাদেরকে বলি, মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন, কিছু ভালো কাজ করুন। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এই যে পায়ে আপনারা আলতা পরেন না, ওর মধ্যে কি থাকে মা? পারা থাকে। যদি কেউ আলতা খায়, পারা খেলে কি হয়? শরীরে ঘা হয়ে যায়, চর্ম রোগ হয়ে যায়। আর পাপ যদি কেউ করে, পাপ একদিন ফুটে ওঠে। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু বহু পাপ করলাম, আমি এখন কি করব? একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দিই। দেখবেন আলেকজান্ডারের কথা আপনারা জানেন? সম্রাট আলেকজান্ডার নাম শুনেছেন? এই সম্রাট আলেকজান্ডার যখন মৃত্যু শয্যায় আছে, তখন তার সেনাপতিকে ডেকে বলেছিল, সেনাপতি কি, আমি যখন মরবো তখন তোমরা মাথায় রেখো, আমার 3টে ইচ্ছা আছে মৃত্যুর পর। বলে, 3টে ইচ্ছা কি? সেনাপতি কাগজ কলম নিয়ে এসো, লিখে নাও। মৃত্যু শয্যায় শুয়ে আছে কে? আলেকজান্ডার। লিখছে, বলো কি? লেখো, আমি যখন মরে যাব, লোক মরে যায় তাকে চিত হয়ে শুয়ে দেয়, কাপড় দিয়ে ঢাকা দিয়ে বাঁশের মাচায় নিয়ে যায়, আমাকে ওভাবে নিয়ে যাবে না, আমাকে উপর হয়ে শুয়ে দেবে, আর হাতটাকে এরকম করে ঝোলাতে ঝোলাতে নিয়ে যাবে। লিখে নিলাম স্যার, 1 নম্বর। 2 নম্বর বলুন, আসলে আমি যখন মরে যাব, সাধারণ লোক কিন্তু আমাকে কাঁধে করে নিয়ে যাবে না, ডাক্তারবাবুরা কাঁধে করে নিয়ে যাবে। স্যার
এত লোক থাকতে ডাক্তারবাবুরা নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যখন মরে যাব তখন আমাকে ডাক্তারবাবুরা কাঁধে নিয়ে যাবে। বেশ বেশ স্যার, লিখে নিলাম, আপনি যখন মরে যাবেন ডাক্তারবাবু কাঁধে নিয়ে যাবে। আচ্ছা 3 নম্বরটা বলুন। তৃতীয়টা বললো, আমি যখন মরে যাব, আমি যে রাজত্বের জন্য এত করলাম, এত টাকা পয়সা করলাম, আমি মরে গেলে আমার পেছন পেছন টাকা পয়সা ছড়াতে ছড়াতে যাবে। বেশ স্যার, ঠিক আছে, কিন্তু স্যার কিছু মনে করবেন না, 3টি কথা আপনি বললেন, আপনি একটু বুঝিয়ে দিন। আপনি যখন মরে যাবেন তখন ডাক্তারবাবুরা কাঁধে করে নিয়ে যাবে কেন? অন্য লোক নিয়ে যাবে না কেন? আলেকজান্ডার বলল, কেন ডাক্তারবাবুরা নিয়ে যাবে জানো? আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? আসে যদি ডাক্তার, বুঝেছেন কিছু? আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার? আমি দেখাতে চাই ডাক্তার কিছুই করতে পারে না, শুধু রোগীর কষ্ট থেকে নিবারণ করতে পারে, মৃত্যু থেকে বাঁচাতে পারে না। তার প্রমাণ কি? উত্তম কুমার যখন মারা যায়, তার হোম চিকিৎসক একজন জিজ্ঞেস করলো, স্যার আপনি উত্তম কুমারকে বাঁচাতে পারলেন না? 23 বার চেষ্টা করলাম, 24 বারে ফেল করে গেলাম। মানে একবার ভগবানের ডাক যখন আসে তখন কোনো ডাক্তারের ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। বেশ, মেনে নিলাম। আচ্ছা আপনি যখন মরে যাবেন আপনার হাতগুলো এরকম দুলতে দুলতে যাবে কেন? আমি জগৎকে দেখাতে চাই রাজত্বের জন্য আমি কত লোকের রক্ত ঘাটলাম, কত মেয়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত বাচ্চাকে বাবা হারা করলাম, কিন্তু এত যে আমি করলাম, যাবার বেলায় আমি কি নিয়ে গেলাম? এলাম খালি হাতে, গেলাম খালি হাতে। মায়েরা, যতই আপনার স্বামী 4টে কাপড় দোকান থাকুক না কেন, শ্মশানের ঘাটে যখন যাবেন, যেমনটি ছোটবেলায় এসেছিলেন তেমনিটি যাবেন, আপনার শরীর একটা কাপড় পর্যন্ত দেবে না। আলেকজান্ডার কি সুন্দর বোঝালো, বলছে আমি যখন মরে যাব তখন পয়সা পাতি ছড়াবে কেন? টাকা পয়সা আমি যে এত রোজগার করলাম, আমি কি নিয়ে গেলাম? যা করলাম এখানেই করে গেলাম। টাকা পয়সা ছড়িয়ে জগৎকে শিখিয়ে দাও, যা করেছো এখানে করেছো, কিছুই নিয়ে যাবে না। যাবার সময় নামে যাবে আর তুমি যাবে। আমরাও যখন কেউ আমাদের মারা যায় টাকা পয়সা ছড়াই না? জোরে বলুন হ্যাঁ না? কোনগুলো ছড়াই বলুন তো? যেগুলো বাজারে চলে না। আমরা খুব চালাক, কেন বলুন তো? হ্যাঁ, 1 টাকার কয়েনগুলো, তাও বাজারে ভালো করে চলে না। 8 আনাগুলো যেগুলো বাঁচে আছে সেগুলো চালায়, তার মানে অচল পয়সাগুলো চালায়। দরজা খুলছে, আপনাদের কাছে নিবেদন রইল, যে কাজটা আপনারা করেন না সেটা শিখে নিন। সকালবেলায় ঘুম থেকে উঠে যারা দরজা খুলবেন, বাড়ির প্রথম হরে কৃষ্ণ নাম স্মরণ করে দরজা খুলবেন। কেন? যে বাড়িতে হরে কৃষ্ণ নাম করে দরজা খোলা হয়, ভগবানের নাম করে দরজা খোলা হয়, সেই বাড়িতে যম সহজে আসে না। ভগবান যেখানে আছে যম সেখানে আসতে পারে না। যারা ওপরে বসে আছেন বেলকুনিতে, তারা বেশি করে দেবেন। কেন না? দেবতাদের মধ্যে যখন মিটিং হতো, সব দেবতারা ওপরে বসতো সিংহাসনে, একজন নিচে বসতো, তার নাম কি? জোরে বলুন। বাবা ভোলা নিচে বসতো। দেবতারা জিজ্ঞেস করতো, বাবা তুমি নিচে বসলে কেন? বলছে ওপরে বসলে পড়বার ভয় থাকে, নিচে বসে গেলাম। যারা ওপরে বসে আছেন তাদের, আপনাদের বলি নাই কিন্তু, বলছে যারা মন্দিরে বসছেন তাদের পড়বার ভয় নাই। তবে একটা কথা বলি, তত্ত্ব কি বলছে? অহংকারের মঞ্চে যারা বসে আছে, অভিমানের মঞ্চে যারা আছে, পড়বার ভয় আছে। প্রশ্ন করেন, প্রদীপ বাবু আপনি তো চৌকিতে দাঁড়িয়েছেন, আমরা তো নিচে আছি। হ্যাঁ হ্যাঁ, আমি চৌকিতে দাঁড়িয়েছি, আমি তো চৌকিদার। আপনার জমিতে বসে আছেন, আপনার তো জমিদার। কীর্তন শুনতে শুনতে জায়গাগুলো ধরবেন আপনারা, যে যেখানে বসে আছেন জায়গাগুলো ধরবেন। অহংকারে মত্ত হয়ে ব্রাহ্মণত্বের অহংকারে চপল গোপাল খারাপ কাজ করল। এই সমাজে আপনিও খারাপ কাজ করতে পারেন, কিন্তু খারাপ কাজ করার পর যদি আপনার মনে আফসোস হয়ে যায় যে আমি ভুল করলাম, তবে আপনি শুধরে গেলেন। আর যদি মনে করেন আমি করে যাচ্ছি আরো করব, তাহলে আপনি আর মানুষ হতে পারলেন না। এই যে শুনে রাখুন, আমরা কীর্তন করি বলে অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আপনি কীর্তন করছেন, উত্তর দিন। অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের কাছে ফোনের মাধ্যমে। একজন হঠাৎ প্রশ্ন করলো, প্রদীপ বাবু বলুন, যে হরিনাম করে তার ছেঁড়া কাপড় হয় কেন? যে হরিনাম করে তার ঘর ফুটে জল পড়ে কেন? যে হরিনাম করে তার ব্যবসা মন্দ হয় কেন? যে হরিনাম করে তার একটি মাত্র ছেলে বারবার অসুস্থ হয় কেন? আমি একটা কথাই উত্তর দিলাম, মায়েরা যখন দোকান থেকে সোনা কেনেন, অভাবের তাড়নায় সেই সোনা যখন বিক্রি করতে যান, স্বর্ণকারটা একটু পরীক্ষা করে দেখবেই ওই সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান তো একবার পরীক্ষা করে দেখবেই যে আপনার ভক্তির মধ্যে কতখানি খাদ আছে, কতখানি ভক্তি আছে। আমি আপনাদের একটা কথা বলবো, আপনি 1 মিনিট ভগবানকে ভজনা করুন, কিন্তু পাক্কা ওই সময়টা দিয়ে দিন।
ওই সারাদিন মালা জপ করতে হবে না, সারাদিন লোক দেখানি করতে হবে না আপনাকে। আপনি 10 মিনিট কি 5 মিনিট করুন, কিন্তু যেটুকু দেবেন ভগবানকে পাক্কা ওই সময়টা দিয়ে দেন। শাস্ত্র বলেছে, ভগবান বলেছে, মন মনা ভাবা, তোমার মনটা আমাকে দাও। তুমি যদি তোমার মন আমাকে দাও, আমি আমার মন তোমাকে দেব। এই জন্য মায়েরা, এত সুন্দর ফুলের মতো মনটা ভগবানকে দিন। সারাদিনের মধ্যে যত কাজ করবেন করুন, মনটা ভগবানের চরণে রাখুন। সংসার করেছেন ছেলে মেয়ের উন্নতির জন্য, সংসারের উন্নতির জন্য। ভগবানের কাছে এই প্রার্থনা করবেন, প্রভু গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, যেন শান্তি থাকে। এখনকার যুগে দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা আছে, শান্তি আছে? সুখও নাই, শান্তিও নাই। কেন বলুন তো? প্রতিযোগিতার দৌড়ে চলে যাচ্ছি, আমরা সুখ পাচ্ছি না। একটু আপনাদের বলে যাই, ছোট্ট করে বলে যাই। আচ্ছা, বাচ্চা ছেলের জন্মদিন পালন করেন না? জোরে বলুন হ্যাঁ না না করেন। আচ্ছা, বাচ্চা ছেলের জন্মদিন পালন করেন। আমরা কিন্তু প্রাচ্য দেশের মানুষ, ভারতবর্ষের মানুষ। পাশ্চাত্যের শিক্ষাকে আমরা গ্রহণ করি, নোংরা করছে আমাদের সমাজকে। একটু বুঝিয়ে দিই। ভারতবর্ষের মানুষের নিয়ম হচ্ছে, বাড়ির ভেতরে পায়খানা করবে না, বাইরে পায়খানা করবে। আর পাশ্চাত্য দেশের লোকের নিয়ম হচ্ছে, বাড়িতে পায়খানা করবে, বাড়ির বাইরে করবে না। এখন আমরা কোথায় করি? বাড়িতে করি। কেন বলুন তো? কাদের ধারাটা ধরেছি? চলে গেছে ইংরেজ, কিন্তু ফেলে গেছে তার লেজ। ইংরেজ চলে গেল, কিন্তু শিক্ষাটা রয়ে গেল, আপনারা সেই শিক্ষা করছেন। এবার দেখবেন ওদের নিয়ম হচ্ছে কি জানেন? কেউ যদি পায়খানা যায়, কাগজে মুছে নেয়। আর আমাদের ভারতবর্ষে পায়খানা গেলে জল নিতে হয়। এখন যদি আপনার ট্রেনে যাবেন, তাহলে দেখবেন এমন এমন বাথরুম উঠেছে যেখানে জলের কোনো দরকার নাই, কাগজ দিয়ে মুছতে হয়। এই নিয়মটা কিন্তু এখনো পর্যন্ত ওরা যা করে গেছে, সেটা আমরা ধরেই বসে আছি। ওদের ছেলেদের যখন জন্মদিন হয়, ধরুন 10 বছরের ছেলের জন্মদিন হচ্ছে, 10টা মোমবাতি জ্বালালো, হ্যাপি বার্থডে টু ইউ। কে করে? ওরা করে। তার মানে কি 10 বছর যেটা তুই ছিলি, তোর গোটাটাই অন্ধকারে কাটুক নাকি? তার মানে এটা কি? প্রদীপ জ্বালা মানে তো আলো হওয়া, অন্ধকারে কাটুক। দেখুন, লক্ষ্য করুন, আমাদের নিয়মটা কি? 10 বছরের ছেলের যদি আপনি জন্মদিন পালন করবেন, ভারতীয় ধর্ম বলল, ভারতীয় শাস্ত্র বলল, সনাতন ধর্ম বলল, 10টা প্রদীপ জ্বালানো, ঘিয়ের প্রদীপ। ভগবানের কাছে প্রার্থনা করুন, হে প্রভু, এই 10 বছর যেমন ওর উজ্জ্বল জীবন যাপন হয়েছে, পরের বছরটাও যেন এরকম উজ্জ্বল হয়ে। এটা কিন্তু আমাদের প্রার্থনা। ওরা দেখবেন কেক কাটে। আচ্ছা মায়েরা বলুন তো, এমন একটা ফলের নাম করুন তো, ফলটা হয় কিন্তু বোটা নাই। বলুন, এমন একটা ফল আছে যার বোটা নাই? কারো জানা আছে? জোরে বলবেন। কারো জানা আছে? ফল আছে কিন্তু বোটা নাই? জোরে বলুন। হ্যাঁ, আপনি একজন কিন্তু ঠিক বলছে, জোরে বলুন। কি? না না, ডিম ডিম ডিম, ওর বোটা নাই। আচ্ছা বলুন তো, বাড়ি থেকে বেরোচ্ছেন, ডিম দেখে যাত্রা করলেন, যাত্রা ভালো হয়? বাড়ি থেকে বেরোচ্ছেন, ডিম খেয়ে যাত্রা গেলেন, যাত্রা ভালো হয়? আচ্ছা, ছেলের যখন জন্মদিন করছেন, কেক কাটছেন, ওর মধ্যে ডিম আছে? নাই। তাহলে কেক কাটছেন, তাহলে বাচ্চাকে ডিম কাটছেন, খাওয়াচ্ছেন, পরের বছর বাচ্চার তো ডিমই হবে। কিছু হবে? তোর ডিম হোক, তার মানে কি তোর কিছুই হবে না, আর কি গোটাটা অপয়া হয়ে যাবে। কিন্তু নিয়ম হচ্ছে কি, ভারতীয় সনাতন ধর্ম বলছে, আপনি পরমান্ন তৈরি করলেন, ক্ষীর তৈরি করলেন, পায়েস তৈরি করলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে গোবিন্দ, বাচ্চা যখন আমার কোলে এসেছিল আমি স্তনদুগ্ধ খাইছিলাম, আজকে তো সে খাওয়ানোর উপায় নাই, ক্ষীর পায়েস তৈরি করলাম, যেন তোর গোটা জীবনটাই ক্ষীরের মতো মধুময় হয়ে ওঠে। আমরা কিন্তু ওইটা যাই না, আমরা আসল তত্ত্বটা বুঝি না। আমরা হ্যাপি বার্থডে টু ইউ বলে পাশ্চাত্যের সঙ্গে সংস্পর্শ করি। কিন্তু একটা সুন্দর কথা বলে যাই, অনেকেই প্রশ্ন করে, এই যে কথাই ছিলাম, প্রদীপ বাবু যে হরিনাম করে সেই খালি কষ্ট পায়, কেন পায়? আর যে 2 নম্বরই করছে, খারাপ কাজ করছে, বিরাট দালান করছে, ছপ্পর খাটে শুয়ে আছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন হচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন, এমন কিছু লোক আছে খুব অন্যায় করছে সংসারে, 2 তলা 4 তলা বাড়ি করছে, 2 নম্বরই করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন? আমি তাদেরকে একটাই কথা বলি, প্রত্যেকটা মানুষের কাছে 2টো কলসি আছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি।
যে দুতলা বাড়ি করছে, চারতলা বাড়ি করছে, অন্যায় করছে, লোককে মারছে, ধরছে, আর অন্যায় করে টাকা পয়সা নিয়ে গাড়ি বাড়ি করছে, জেনে নেবেন ওর যখন পাপের কলসিটা পূর্ণ হয়ে যাবে, লোকে ওকে চারতলা দালান থেকে ঘাট ধরে বের করে নিচে এনে কাপড় খুলে দেবে। সেই দিন দেখবেন ওর পাপের কলসি পূর্ণ হয়ে গেছে। জেনে নিন আপনারা। আর পুণ্যের কলসি আপনাদের কাছে আছে, আপনারা কষ্ট পাচ্ছেন। যেদিন আপনাদের পুণ্যের কলসি পূর্ণ হয়ে যাবে, সেদিন তো ভগবান শ্রীকৃষ্ণের চরণ আপনাদের লাভ হয়ে যাবে। আপনাদের এত আনন্দ হবে আপনি ভাবতেই পারবেন না। আচ্ছা বলুন তো, শকুনি, দুর্যোধন, দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে এনেছিল, জানেন আপনারা? যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছে, দ্রৌপদীর শরীর খারাপ ছিল। কি শরীর খারাপ? মায়েদের যেটা হয়, রজস্বলা ছিল। একটা অসুস্থ মেয়েকে চুলের মুঠি ধরে এনেছিল। কত বড় অন্যায় করেছিল জানেন? দুঃশাসন চুলের মুঠি ধরে এনেছিল। সেখানে কত লোক বসছিল? ৮৬,০০০ চেয়ার। দ্রৌপদীর যেখানে বস্ত্র হচ্ছিল না, ৮৬,০০০ চেয়ারে মানুষ বসে আছে, কাপড় খোলা দেখবে। লজ্জা আমাদের। প্রচুর লোক দাঁড়িয়ে আছে তারা দেখবার জন্য। কিন্তু যুধিষ্ঠির স্থির ছিল। কেন বলুন তো? এত অন্যায় করে যাচ্ছে দুঃশাসন, দুর্যোধন, যুধিষ্ঠির কি ধর্মকে ছেড়েছিল? জোরে বলুন। যুধিষ্ঠির ধর্মকে ধরেই রেখেছিল। যখন দ্রৌপদীর বস্ত্র হচ্ছে, চুলের মুঠি ধরে দুঃশাসন আনছে, তখন গদা তাকে ধরে ভীম চিৎকার করে বলো, দাদা অনুমতি দাও, ১০০ ভাইকে ফাটিয়ে দেব আমি। ভীম আগুন হয়ে গেছে রেগে। যুধিষ্ঠির বলল, ধৈর্য ধর ভাই, সময় হলে ফল ফলবে। এই জন্য যারা অন্যায় করছে তাদের দিকে তাকাবেন না, আপনি ওয়েট করুন, অপেক্ষা করুন, একদিন দেখবেন ওদের কি অবস্থা হয়। দুঃশাসন, দুর্যোধন রাজত্ব হারিয়ে গাছতলায় আশ্রয় নিল, আর যুধিষ্ঠির মহারাজ আবার তার রাজত্ব ফিরে পেল। কেন? সে ধর্মকে ধরেছিল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনার ধর্মকে ধরুন। শাস্ত্রের দিকে গেলে দেখবো কি মা, সবাই লক্ষ্য করুন। এই যে দ্রৌপদীর বস্ত্র হরণের কথা বললাম, এই দ্রৌপদীর বস্ত্র পেয়েছিল কেন? কতগুলো কারণ আছে। ও মায়েরা, দ্রৌপদী যে কাপড়টা পেয়েছিল, আশীর্বাদ পেয়েছিল। আপনার সমাজে কিছু কাজ করে যান, যার জন্য আপনার আশীর্বাদ পেয়ে যাবেন। কি কাজ? দ্রৌপদী গঙ্গায় স্নান করতে গেছিল। একজন মুনি গঙ্গা জলে দাঁড়িয়ে আছে, উঠছে না। দ্রৌপদী প্রণাম করে মুনিকে বলল, মুনিবর, আমার কাজ আছে, সময়ের দাম আছে, আপনি জলে দাঁড়িয়ে আছেন, উঠুন, আমি স্নান করব। আপনি না উঠলে আমি তো জলে নামতে পারছি না। মুনিবর কেঁদে কেঁদে বলল, মা, উঠতে আমি পারবো না। কেন বাবা? একটাই কারণ, যে কাপড়টা পরে জলে স্নান করছিলাম, ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে। ওগো মা, ইচ্ছা হলে তুমি তোমার কাপড়ে কিছুটা অংশ কেটে আমাকে দান করো, আমি আশীর্বাদ দেবো। মুনি কি করেছিল বাবা? নিজের কাপড়ে কিছুটা অংশ কেটে দ্রৌপদী কি করেছিল? নিজের কাপড়ে কিছুটা অংশ কেটে মুনিকে দিয়েছিল। মুনি আশীর্বাদ করেছিল, ওগো দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। এই জন্য আপনাদেরকে বলি, একটি মন্দির অপূর্ণ হয়ে আছে এখানে, এই অপূর্ণ মন্দিরকে পূর্ণ করার দায়িত্ব আপনাদের আছে। যেমন পারবেন। দান দিলে কি হয়? যে দেয় তার হাত কোথায় থাকে? ওপরে। যে নেয় তার হাত কোথা থাকে? নিচে। দয়াকার দন্তন দান মানে কি? দেওয়া। দয়াকার মধ্যে দান মানে কি? পুণ্য। লক্ষ্য করুন, যে দেয় ওপরে থাকে, যে নেয় নিচেই থাকে। আপনি দেবেন, আপনি উপরে থাকবেন। ইঁদারার জল বইতে জানে না, গোবিন্দ সেবায় লাগে না। নদীর জল বইতে জানে, গোবিন্দ সেবায় লাগে। যে টাকা রোজগার করে ইঁদারার মতো ব্যাংকে জমা দেয়, তার গোবিন্দ সেবায় লাগে না। আর যে টাকা রোজগার করে, নিজেও সেবা করে, ভগবত সেবায় কাজে লাগে, সে নদীর মতো, তার টাকা কিন্তু গোবিন্দ সেবায় লাগে। একটা কথা বলে যায়, আপনাদের এখানে নিয়ম নাই। আমি যেখানে বাস করি, বীরভূমের পাশে একবার ঝাড়খণ্ড, 2 কিলোমিটার গেলে ঝাড়খণ্ড। যেখানে বললাম করোনার প্রভাব প্রচুর চলছে এখন ঝাড়খণ্ডে, সেই ঝাড়খণ্ড আমার 2 কিলোমিটার দূরে। সবাই লক্ষ্য করুন, ঝাড়খণ্ডে কীর্তন হলে বাবাজি বৈষ্ণবরা যিনি মালা দিয়ে গেলেন, ওরকম বৈষ্ণব মালা দেওয়ার পর একটা প্রদীপ জ্বালায়, আর প্রদীপ জ্বালিয়ে একটা তিলক নেয়, প্রত্যেক মাকে বাবাকে তিলক দেয়, আর সবাই 10 টাকা 5 টাকা করে দেয়। একটা আসলে দেখলাম বাবাজি আমরা নিচ্ছে 2 টাকা 5 টাকা করে, সবাই বসে আছে, সামনে বসে আছে দাদা যেমন বসে আছেন, সামনে বসে আছে একটা কয়েকশো কোটি টাকার মালিক, ধুতি পাঞ্জাবি পরে কীর্তন শুনছে। সবাই টাকা দিচ্ছে 10 টাকা 5 টাকা, কিন্তু আমি দেখছি উনি দিচ্ছে না, খালি পকেটটাকে এমনি এমনি করছে। তো ভাবলাম এমনি এমনি কেন করছে? আসলে তা নয়, বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 2 টাকার কয়েনটা দেবো না 5 টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে, ওরে কয়েকশো কোটি টাকার মালিক, তোর পকেটে কত আছে ওটাও জানি, আর তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দেবো না, নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবি। তার মানে এমন বাচ্চা দেবো, নার্সিংহোম আর ঘর করে বেড়াবি, ছোট বড় মেজো তো সব বেরিয়ে যাবে। আপনার দেবেন যদি, তবে সৎসঙ্গে দেবেন, অসৎ জায়গায় দেবেন না। একজন প্রশ্ন করবে, মা 4 দিন খাই নাই, 2 কেজি চাল দাও।
আপনি খুব দুঃখী হয়ে তাকে দিলেন 2 কেজি চাল, ও বিক্রি করে মদ খেয়ে নিল। কিন্তু পরম বৈষ্ণব যদি আপনাকে বলল মা কিছু চাল দাও, আপনি তাকে চাল দিলেন, ওই চালটা নিয়ে গেল ভগবানের সেবায় লাগিয়ে দিয়ে প্রসাদ তৈরি করে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার সমস্ত পরিবারের যেন মঙ্গল হবে। আপনি এরকম মানুষকে দান করুন। আপনি তো নিজে কাউকে খাওয়াতে পারেন না, এমন একজন বৈষ্ণবকে দিন যিনি ভগবানের সেবায় লাগাতে পারেন, আরো 10 জনকে খাওয়াতে পারেন। তবে বলে রাখি, সৎ জায়গায় দেবেন। আমি কীর্তন করতে যাই বলে অনেকে বলে, প্রদীপ বাবু আমার একটা সৎ পাত্র আছে, পাত্রী দেখবেন তো? বললাম হ্যাঁ, প্রচুর জায়গায় ঘুরছি, কারো বাড়িতে না ঢুকে পড়বো, জানতে পেরে যাব সৎ পাত্রী কোথায় আছে। তা আমি একটু বুঝতে পারলাম না, দাদা আপনার সৎ পাত্র মানে কি? উনি বলছেন সৎ পাত্র মানে আমার ছেলে রেলে চাকরি করে, 40,000 টাকা বেতন পায়, আর 20,000 টাকা এদিক ওদিক। আচ্ছা বলুন তো, ওটা 1 নম্বর না 2 নম্বর? তাহলে যদি 2 নম্বর হয়, তাহলে সৎ পাত্র কি করে হয়? বিয়েতে কার্ড ছাপাচ্ছেন, কি লিখছেন? শুভ বিবাহ। হাত তুলে বলুন একজন, সত্যি শুভ বিবাহ? না, 100% না, শুভ বিবাহ নয়। কেন? যে বিয়েতে 25টা পাখি কাটা হয়, 4টা ছাগল কাটা হয়, ওখানে শুভ কি করে হয়? আপনি ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়ান। যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়ান। কাকে খাওয়াবেন? যিনি পরম বৈষ্ণব, যিনি অন্ন প্রসাদ সেবা করবার আগে ভগবানকে দিয়ে তারপর শ্রীমধুসূদন বলে কপালে ঠেকিয়ে খায়, আগে ওকে নিমন্ত্রণ করুন। আপনার মেয়ের বিয়ের পরে মেয়ের ঝামেলা হচ্ছে, সংসার ভালো হচ্ছে না, স্বামী স্ত্রীতে গন্ডগোল হচ্ছে, কেন হচ্ছে? আপনারা আসল পবিত্রতা থেকে নষ্ট হয়ে যাচ্ছেন, আসল জায়গা থেকে নষ্ট করছেন। ওই জায়গাগুলো ঠিক করুন। আমি বলে দিই, মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, বিয়ের 7 দিন আগে পরম বৈষ্ণবগণকে ডেকে শাক ডাল ভাত সবজি খাওয়াবেন। উনি যখন সেবা করবেন, ভগবানকে দিয়ে ওরা খায়, ওনায় যখন সেবা করবেন জিজ্ঞেস করবেন কেমন হয়েছে, যদি লবণও হয়ে যায় বলবেন আহ অমৃত পেলাম গো, প্রসাদ পেলাম। আশীর্বাদ কি করবে? তোমার মেয়ে স্মৃতি সিঁদুর যেন দীর্ঘায়ু হয়। আর যে ভগবানকে দিয়ে খায় না, নিজেই খেলো, একটা লাল গাড়িতে 4 চাকাতে আপনার বাড়ি এলো, আপনার বাড়িতে খেলো, যাবার সময় 2000 টাকা প্রেজেন্টেশন দিয়ে দিল, ওটা 2-4 বছর ভালো, কিন্তু যিনি বৈষ্ণব প্রেজেন্টেশন দিলেন ওটা সারা জীবনের জন্য আপনার মেয়ের সঙ্গে রয়েই গেল। ওই জন্য জায়গাগুলো ধরবেন, আপনাদের কাজ হয়ে যাবে। এই দেখুন, সারদা মায়ের সঙ্গে যখন রামকৃষ্ণের বিবাহ হয়েছিল, রামকৃষ্ণ জিজ্ঞাসা করেছিল তুমি আমার কে গা? সঙ্গে সঙ্গে সারদা বলেছিল আমি তোমার সহধর্মিনী। ঠাকুর বলল আমি বুঝতে পারলাম না, সহধর্মিনী মানে কি? সহধর্মিনী মানে স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এরই নাম। বাহ 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 বাহ, দারুণ কথা বলেছে। আর সহপাপিনী কাকে বলে? স্বামী ধর্ম করবে, স্ত্রী তার পেছনে লেগে থাকবে, একে সহপাপিনী বলা হয়। মায়েরা, বৈষ্ণবের চরণে অপরাধ করা কত ক্ষতি দেখুন। বৈষ্ণবেতে হয় গো যদি কারো ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হইতে পড়ে যাইবা। একটা কথা বলে যাই, মেয়েরা তার স্বামীকে রক্ষা করার জন্যে, স্মৃতির সিঁদুর রক্ষা করার জন্যে ভগবানের কাছে কাঁদে। একটা কথা বলি মা, কাঁদতে যদি হয়, বাড়িতে স্বামী অসুস্থ হয়ে যাবে তারপর কাঁদবেন না, আগে থেকে ভগবানের কাছে কাঁদবেন। হে গোবিন্দ, আমার এই স্মৃতির সিঁদুর হাতের শাখা তোমায় কৃপায় যেন অটুট থেকে যায়। যদি কাঁদতে পারো তবে লাভ আছে। এ জগতে কেউ যদি সংসারের জন্য কাঁদে, আমার 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 বলে কাঁদে, আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি, এই বলে যে জনে কাঁদে, সংসারের জন্য যে জনে কাঁদে, এ কান্নাতে কষ্ট আছে, ব্যথায় আছে, যন্ত্রণা। যদি কাঁদতে হয় তবে গোবিন্দের মন্দিরে বসে বসে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে দুফোঁটা চোখে দুফোঁটা চোখের জল দিয়ে ভগবানকে বলো প্রভু একাই এসেছি একাই যাব, যাবার আগে তোমার চরণ দুটি তোমার চরণ দুটি যেন
নয়ন জল দিয়ে ধোয়াই দিতে পারি। হরে কৃষ্ণ। ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য কি করেছো, পাক্কা কথা আপনি পাবেন সেই পুরস্কার, অপেক্ষা করুন। তখন আপনি কাঁদবেন, যার জন্য করি চুরি সে কিনা বলে চোর, না খেয়ে মানুষ করলাম, বড় করলাম, চাকরি পেলি, শেষে প্রশ্ন করছিস তুমি আমার জন্য কি করেছো, এইটাই পুরস্কার। চোখে জল আসবে, যন্ত্রণা হবে, ব্যথা হবে, বেদনা হবে। সেই সময় চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল গরম হবে, সে জলে মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ ভগবানের চরণে কেঁদে কেঁদে বলিতে পারে, যা কিছু আমার সকলই তোমার, রাধে রাধে, আমার কেবল তুমি হে প্রাণনাথ। জীবনে মরণে জনমে জনমে আমার প্রাণনাথ হয়ে, যা কিছু আমার সব তোমার, সকলই তোমার। আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার স্বামী, আমার বাড়ি, সবই তো তোমার। শুধু আমি যেন তোমার চরণে বসে কাঁদতে পারি। ভগবানের জন্য কেউ যদি কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, মাছ দিয়ে পড়ে, সে জল গরম হয় না, শীতল হয় গো। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। কৃষ্ণ বলে কাঁদো, জীবন যুদ্ধে যায় না। দেখুন মা, সংসারে অনেক কিছু ঘটনা ঘটে। আপনার সংসারে থাকবেন, সং মানে কি সাজা, আর সার মানে কি কৃষ্ণচরণ। মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কাকি সাজা, সাজা সং মানে সাজা, সং মানে সাজা, সার মানে কৃষ্ণের চরণ। আরে বাঁধাকপিকে যতই পাতাগুলো ছাড়াবেন, বাঁধা ছাড়িয়ে যাবেন, কপি আপনি পাবেন না, ডাঁটা পেয়ে যাবেন। সংসারে অনেক কিছু করলেন, শেষে দেখবেন জিরো ব্যালেন্স, আপনার কিছুই নাই, আপনি কিছুই পেলেন না। সার বলতে কি? একমাত্র কৃষ্ণের চরণ। কোন দিন বুঝবেন? যেদিন আপনি তখন রক্তের গরমে সবকিছু করছেন, যেদিন আপনার শরীর থেকে দেখবেন রোগ হয়ে যাবে, প্রচন্ড বড় রোগ, ডাক্তার জবাব দেবে, তখন ভগবান ছাড়া কোনো পথ নেই। ডাকতে হয়তো এখন থেকে ডাকুন, শরীরে ক্ষমতা থাকতে ভগবানকে ডাকুন। ক্ষমতা যখন হারিয়ে যাবেন, ভগবান আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে সজাগ করে দেবে।